নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকে নিউজ টুডে। সোমবার 13 মে চতুর্থ দফায় ভোট গ্রহণ। দেশের মোট 96টি কেন্দ্রে। বাংলায় মোট 8টি আসন কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর, আসানসোলে ভোট রয়েছে। নিরাপত্তায় মোতায়েন থাকছে প্রায় 600 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকাল 7টা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ। प्रॉब्लम हुआ था, इसे मतलब है अभी तक क्या कर रहे हैं आप? ঠিক আছে, ভোট দিলেন অগ্নিমিত্রা পাল। আসানসোলে দক্ষিণের বিধায়ক তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল ভোট দিয়েছেন। 43 নম্বর বুথে বাবা এবং মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছিলেন তিনি। ভোট দেবার পর কড়া ভাষায় আক্রমণ করেছেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে। তার অভিযোগ, আসানসোলের জন্য কোনো কাজই করেননি তিনি। আমার করা কাজগুলো নিজের শ্বেতপত্র লিখে দিয়েছেন তিনি। একজন নাগরিক হিসেবে কথাটা বলছি, ওনাকে দেখা যায় না, দেখা যায়নি। উনি আসানসোলের জন্য কোনো কাজ করেননি। যে কাজগুলো আমি করালাম রেলওয়েকে দিয়ে, সেই কাজগুলো উনি ওনার শ্বেতপত্রতে লিখে দিয়েছেন। অবশ্য তাতে আমরা খুব একটা অবাক হই না, কারণ তার যে নেত্রী, টুকলি নেত্রী তার কর্মী হবে। সুতরাং শত্রুঘ্ন সিনহা ঠিক সেইভাবেই তার অনুপ্রাণিত হয়ে তার সুপ্রিমোর তিনিও টুকলিবাজি করেছেন এবং আমার কাজগুলোকে নিজের ম্যানিফেস্টোতে লিখে দিয়েছেন নিজের শ্বেতপত্রে। এবং একটা অবাক হয়ে গেলাম যে মানুষটা একটা কোয়েশ্চেন করলো না পার্লামেন্টে দাঁড়িয়ে। কি জানি কথা বলতে পারেন না নাকি শারীরিক অসুস্থতা জানি না, তবে একটা প্রশ্ন করেননি আসানসোলের ডেভেলপমেন্ট নিয়ে। এটা খুব খারাপ লাগলো। হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ জানা যায় মহিলাদের উপর অত্যাচার, আর তো ভালো কিছু তো হয়নি এখানে। মহিলাদের উপর অত্যাচার আর শিক্ষক শিক্ষিকার চাকরি চুরি। কিন্তু নিজের একটি মেয়ে আছে শত্রুঘ্ন সিনহাজির, কিন্তু সেই মেয়ের বাবা হয়েও সন্দেশখালী বলুন, হাঁসখালী বলুন, আর প্রতিদিন যে মেয়েদের উপর অত্যাচার, একদিনের জন্য আমি মুখ খুলতে দেখিনি। কীরকম বাবা, কীরকম মানুষ। কই, আমি তো মুখ খুলেছিলাম। আজকে উন্নাওতে যে অত্যাচার হয়েছে আমি মুখ খুলেছিলাম। আজকে হাথরাস যে হয়েছে, আজকে মণিপুর যে হয়েছে, মুখ খুলেছিলাম। এবং আমরা দেখেছি যে সেখানে কিন্তু মানে জাস্টিস পেয়েছে, তার পরিবার জাস্টিস পেয়েছে, সঙ্গে সঙ্গে তাদেরকে ধরা হয়েছে যারা কালপিট, তাদের পানিশমেন্ট হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে তো কোনো পানিশমেন্ট হয় না। আর এই ধরনের যেখানে সাংসদ তাকে, যাকে দেখাই যায় না, তাকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। সেই কারণেই আসানসোলবাসী খুব ভুক্তভোগী। ভোট দিলেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। ভোট শান্তিপূর্ণ হচ্ছে বলেই মত তৃণমূল প্রার্থীর। সেই সঙ্গে তিনি জানান, বিজেপি যখন ভোট কম পড়বে তখন অশান্তি শুরু করবে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন মুকুটমণি অধিকারী। এখনো পর্যন্ত ভোট খুব সুন্দরভাবে হচ্ছে। কিছু কিছু জায়গাতে সমস্যা ছিল, সেই সমস্যাগুলো নিরসন করার চেষ্টা হচ্ছে এবং শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো অশান্তি ভোট ডিক্লেয়ারের আগে পরে কখনো হয়নি, আজও হচ্ছে না। কিন্তু আমার পূর্ণ সন্দেহ আছে যে বিজেপি যখন তার ভোট কম করবে তারা কিন্তু অশান্তির পরিবেশ তৈরি করবে। কারণ কি, অশান্তির রাজনীতি বিজেপি সমস্ত ইলেকশনেই করেছে। সেই জন্য আমি সকাল সকাল ভোট দিয়ে আমি বেরিয়ে পড়েছি। এই জগাসুর, কামাসুর, তার যে গুন্ডা বাহিনীর তাণ্ডব, তার যে নোংরামো, তার যে অপদার্থতা, এবং সে নিজে একটা অসুস্থ কৃমি সাইকোপ্যাথ, সে সমস্ত রানাঘাট লোকসভাকে জ্বালিয়ে বেড়াচ্ছে। সেই জ্বালানোর হাত থেকে রক্ষা করার জন্য আমরা বেরিয়ে পড়েছি। ভোট দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান। নওদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন তিনি। 178 নম্বর বুথে ভোট দিয়েছেন।
যেদিন আমার লোকসভায় আমি ক্যান্ডিডেট ছিলাম সেদিন সেখানকার ভোটার ছিলাম না। আজকে আমি নওদার ভূমিপুত্র, নওদার আজকে ভোট কেন্দ্রে এসে ভোট দিলাম এবং ভোট কেন্দ্রের পরিবেশ অত্যন্ত ভালো, খুব সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে। আমরা ভীষণ খুশি। এখান থেকে আমাদের যিনি ক্যান্ডিডেট ইউসুফ পাঠান এখান থেকে অনেক ভোটে লিড করবে, আপনারা নিশ্চিত থাকুন। এবং এবারেই একটা রেকর্ড ঘটবে, অধীর চৌধুরী পরাজিত হবে। বহরমপুরে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী নির্মল সাহা। দলীয় কর্মী এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি ভোট দিতে এসেছিলেন। জয় নিয়ে আশাবাদী বলে তিনি জানান। পাশাপাশি তিনি এও মন্তব্য করেছেন, ভোট দিতে আমি বরাবরই উপভোগ করি, ভোটটাকে উৎসবের মতো মনে করি। এলাকায় ঘুরে ঘুরে আমি প্রচার করেছি, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, জয় নিয়ে আমি আশাবাদী। মনে হয় উৎসবের মতো। আমি ছোটবেলা থেকেই এই ভোটটাকে একটা উৎসবের মতো দেখেছি। এটা গণতন্ত্রের একটা উৎসব। সমস্ত মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে বুথে যাবে, তার মতাধিকার প্রতিষ্ঠা করবে। আর এটাই গণতন্ত্রের হওয়া উচিত। গুন্ডামি করে, বদমাশি করে, বুথ দখল করে, ভোট লুট করে যেসব চলে পশ্চিমবঙ্গের মধ্যে, এটা অত্যন্ত অন্যায় এবং অগণতান্ত্রিক। এর বিরুদ্ধে আমার দীর্ঘ প্রতিবাদ রয়েছে এবং ছোট থেকে আমি এইভাবে অত্যন্ত সচেতন এবং সেটা কোনোতেই কিছুতেই হতে দেওয়া যায় না। তার জন্য প্রশাসনকে আমি বলছি যে যেন প্রত্যেক বুথে যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে। ভোট দিলেন জগন্নাথ সরকার। শান্তিপুর বিধানসভায় ৮৬/১৫ নম্বর বুথে সপরিবারে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তিনি। সিপিএম ভোটারদের ভোট দিতে বাধা। চাপড়া বিধানসভার সোনপুকুর দাসপাড়ায় সিপিএম ভোটারদেরকে ভোট দিতে বাধার অভিযোগ। ৯ নম্বর এবং ১০ নম্বর বুথের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ এলাকাবাসীর। সিপিএম ভোটারদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ। মহিলাকেও মেরেছে, তাড়ি দিয়েছে। তোদের ভোট দিতে পাবো না, ভোট দিতে যেতে আমাদের সুসম্মান বাড়ি যাচ্ছে, যা না যাচ্ছে তোদের এখানে মারা। তৃণমূলের মাকে বলছে, তৃণমূলে যা করা বাচ্চারা ছেলে আছে তারাই ওরা বলছে যা করা আছে। কৃষ্ণনগরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। কৃষ্ণনগর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে ঘূর্ণিতে 2 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠছে এবং তার বিরুদ্ধে থানায় গিয়েছেন বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশের সঙ্গে বচসাও ভয় তার। ঘোষের বিরুদ্ধে অভিযোগ, মানে ফেস্টুন বা পোস্টার বা ফ্ল্যাগ যাই থাক পার্টির, সেটা এরা বোধহয় খুলতে গিয়েছিল যা বুঝলাম। তো 300 মিটারের মধ্যে তো রাখা যায় না সেটা খুলতে গিয়েছিল, খুলতে দেয়নি। সেই নিয়ে অশান্তি, পুলিশ ডেকেছে এবং এদের নামে আইসি নাকি অর্ডার দিয়েছেন 2 ছেলেকে তুলে আনো। ইভিএম মেশিনে এক চিহ্নে ভোট দিলে ভোট চলে যাচ্ছে অন্য চিহ্নে। ইভিএম এর অন্য বোতাম টিপলে ভোট যাচ্ছে পদ্ম ফুলেই, এমনই অভিযোগ তৃণমূলের। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের পলসুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 12পাড়া 59 নম্বর বুথে। প্রিসাইডিং অফিসারকে বিষয়টি জানানোর পর বদলে দেওয়া হয় ইভিএম মেশিন, যার জেরে বেশ খানিকক্ষণ ভোট দান প্রক্রিয়া বন্ধ থাকে। এখানে ঘটনা বলতে সকাল থেকেই ভোট শান্তিপূর্ণভাবে চলছিল। চলার পর তৃণমূলের যারা ভোট দিচ্ছে, এখানে সম্ভবত বিজেপির ভোট একটাও নেই। এখানে তৃণমূলের ভোট সাব হইতে হইতে 3 নম্বর বটনে দাব দিই, অটোমেটিক 15টা 20টা ভোট হওয়ার পর 2 নম্বর বটনে দাব চলে যাচ্ছে। এই 2 নম্বর বটনে যখনই দাব থাকছে তখন 3 নম্বর 4 নম্বর বটনে কাজ করছে না। প্রিসাইডিং অফিসার বলল যে ঠিক আছে, আপনাদের সহজেই আমরা বটনটা তুলে দিচ্ছি। একবার তুলে দিল, ফের মানুষ ভোট দেয়, অটোমেটিক আবার 20 মিনিট বাদে অটোমেটিক 2 নম্বর বটনে দাব বড়ি লাল হয়ে যাচ্ছে। আবার ঠিক করে দিল, আবার বলা তুলে দিল, আবার 20 মিনিট বাদে আবার দেখছে 2 নম্বর বটনে দাব লেগে আছে। 2 নম্বর পদ্ম ফুলের চিহ্ন
তা আমি বলছি বারবার একটাই চিহ্ন কেন দেবী থাকছে। মিশিংয়ে যদি প্রবলেম হয় আপনার 5 নম্বর 6 নম্বর যেসব চিহ্নগুলি আছে সেইগুলোই বটনগুলি নিচে থাকবে, তা 2 নম্বরটা কেন হয়েছে? এই জন্য আমরা ভোট বন্ধ করে দিচ্ছি, যাতে মিশিংটা পুনরায় চেঞ্জ করে নাই সঠিক করে চালু করা। বহরমপুর লোকসভা কেন্দ্রে শক্তিপুর বাজারপাড়া 142 এবং 143 নম্বর বুথে এজেন্ট দিতে পারল না তৃণমূল। আর এজেন্ট দিতে না পারায় বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক কি বলেছেন শোনাবো। 17 এপ্রিল যেটা রামনবমীর নামে যেখানে সশস্ত্র মিছিল বের করে তারাই মুসলিম গ্রামগুলো অ্যাটাক করলো, তারাই মুসলিমদের পতাকা ছিনল, তারাই মুসলিমদের মসজিদকে আক্রান্ত করলো, তারপরে তাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এনে তারা এখানে আবার মুসলিমদের শায়েস্তা করব বলল। তার পাল্টা বলা হয়েছে, তার জন্য তাদের চরম গোসা হয়েছে। কাজে সেই গোসা থেকে তারা প্রত্যেকটা হিন্দু গ্রামে সমাজগতভাবে তারা বলছে ইউসুফ পাঠান যেহেতু মুসলিম, ইউসুফ পাঠানের হয়ে তৃণমূলের কোনো এজেন্ট বসতে দেবে না। কিন্তু ইউসুফ পাঠানের নেত্রী যে হিন্দু মমতা ব্যানার্জি, তার নেতা যে অভিষেক ব্যানার্জি, সেটা তারা ভুলেই গিয়েছে, সেটা তারা চেপে রাখতে চাইছে। তারা বলছে ইউসুফ পাঠান মুসলিম, তাই ভোট দিলেই পাওয়া যাচ্ছে মুড়ি ঘুগনি। সোমবার 4র্থ দফায় লোকসভা নির্বাচন বহরমপুর লোকসভার কেন্দ্রের অন্তর্গত কান্দি বিধানসভার শ্বাসপাড়াতেও বুথের কাছেই ভোটারদের মুড়ি ঘুগনি খাওয়ানোর ব্যবস্থা করেছে কংগ্রেস এবং তৃণমূলের যৌথ উদ্যোগেই ব্যবস্থাপনা করা হয়েছে। সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কান্দি বিধানসভা এলাকাতে পুলিশের সামনেই দেদার মুড়ি ঘুগনি চপ দেওয়া হচ্ছে ভোটারদের। কোথাও কংগ্রেসের বিরুদ্ধে, কোথাও বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত বিলি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কেউ ভোট দেওয়ার আগে, কেউ বা ভোট দেওয়ার পরে টিফিনে নিচ্ছেন মুড়ি ঘুগনি। কারণটা কি? কারা খাওয়াচ্ছে? কারা সবাই কাঁধে কাঁধ মিলে আজকে ভোটের উৎসবে মুড়ি ঘুগনি করা হয়েছে। সবাই মিলে আমরা খুশি আনন্দতে মুড়ি খাচ্ছি, শান্তি শৃঙ্খলাভাবে আমরা ভোট হচ্ছে, এখানে কোনো অসুবিধা নেই শাসপুরা গ্রাম আমাদের। এখানে ভোটের আবেগে সব মানুষ ঘুগনি মুড়ি খাচ্ছে, মানুষ তো ডিসিশন নিয়ে নিয়েছে কাকে ভোট দিবে, ইউসুফ পাঠানকে না অধীর চৌধুরীকে। উৎসবে মেজাজ আমাদের এখানে খুব শান্তিপূর্ণ ভোট হয়, এখানে অশান্তির কোনো ব্যাপার নাই, মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দিবে। কৃষ্ণনগর উত্তর বিধানসভার জলঙ্গি ভবনের 50, 51, 52 নম্বর বুথ থেকে মডেল বুথ করা হয়েছে। শান্তিপুর ফুলিয়ার তাঁত শিল্পকে তুলে ধরা হয়েছে এই বুথের মডেল হিসেবে। ভোটাররা যাতে ভোট দিতে এসে আলাদা উৎসাহ পান, তার জন্যই এমন উদ্যোগ। পাশাপাশি সেলফি জোন করা হয়েছে এবং ভোটাররা নিজেদের স্বাক্ষরও করতে পারবেন, সেই ব্যবস্থাও করা হয়েছে সরকারের তরফে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।